আমার খবর। নমস্কার, আমি মুমতাজ রহমান, স্বাগত আপনাদের আমার খবরে। আমরা ছোট্ট ছোট্ট করে এই নির্বাচনে কি হতে চলেছে ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরছি। অনেকেই সেটাকে ভালোভাবে নিচ্ছেন, অনেকে ভালোভাবে নিচ্ছেন না, কিন্তু আমরা জানাতে চাই, আমরা যেহেতু বীরভূম জেলা জুড়ে কাজ করি, বীরভূমের কি হতে চলেছে বা কি হবে সেটা কিন্তু রেজাল্টের পর আপনারা বুঝতে পারবেন। আজ আমাদের সঙ্গে রয়েছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এবং হাসন বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ, তিনি রয়েছেন। দাদা, নির্বাচনের ঠিক আর একদিন, রাত পেরোলেই একটা ফল জানা যাবে এবং জেলার ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে কিভাবে কে সরকারে আসতে চলেছে বা জেলায় কতগুলো সিট পেতে চলেছে, এটা নিয়ে কি বলবেন এবং কতগুলো আশা করছেন? দেখুন, রাজ্যের ক্ষেত্রে আমার হিসাবে বর্তমানে 293টা বিধানসভা কেন্দ্রে গণনা আগামীকাল হবে। 293টা বিধানসভা কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরা জয়যুক্ত হওয়া উচিত। কারণ 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, সেই নিরিখে সারা বাংলার মানুষের, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উচিত দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী আশীর্বাদ করা। যদি কোনো বিধানসভা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া ফুল জিততে না পারে, তাহলে আমার মনে হয় সেই বিধানসভা কেন্দ্রের যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আছে, তাদের দুর্বলতা বা ব্যর্থতা আছে। কারণ তারা সঠিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, পিছিয়ে পড়া বাংলাকে যে এগিয়ে নিয়ে গেছেন, সারা বাংলার মানুষকে তিনি যে দিশা দেখিয়েছেন, বাংলার বুকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা যে স্বাধীনভাবে বসবাস করতে পারছি, এর নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করা উচিত বলে আমি মনে করি। জেলার ক্ষেত্রে যেহেতু আমরা একটা এক্সিট পোল সবাই দেখিয়েছি, আমরা জেলার ক্ষেত্রে দেখিয়েছি যে তৃণমূল কংগ্রেস সম্ভবত 9টি সিট পেতে পারে। দুটিকে আমরা দু জায়গায়, দুবরাজপুর এবং ময়ূরেশ্বরকে একটু পিছিয়ে রেখেছি, সেখানে বিজেপি দেখিয়েছি। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আপনারা করতেই পারেন, প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা আছে, এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। আপনি আপনার মতো করে পর্যালোচনা করেছেন, পরিসংখ্যান করেছেন, কিন্তু আমার হিসাবে বীরভূম জেলার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে, তারা যদি সঠিকভাবে ভোট করে থাকে, তাদের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে, তারা যদি দলে থেকে গাদ্দারি না করে থাকে, তাহলে বীরভূম জেলার 11টা বিধানসভা কেন্দ্রে জোড়া ফুলই ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না। তার কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা বা সৈনিকেরা 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে ছিল, বাকি তো কেউ থাকেনি। তাহলে কেন তাদেরকে ভোট দেবে মানুষ? স্বভাবতই বীরভূম জেলায় আমার হিসাবে 11টা বিধানসভা কেন্দ্রে জোড়া ফুল ফুটবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। আপনি বারবার বলেছেন, বক্তব্যে বলেছেন, নানুরে বলেছেন, কেতুগ্রামে বলেছেন, আপনার এলাকায় বলেছেন যে এই যে বলছেন যে কিছু গাদ্দার, এমন কি কোনো গাদ্দার কি আপনার চোখে পড়েছে যে তারা বেমানি করার ফলে কি হয়তো দু একটা আসন জেলায় বাদ যেতে পারে? অবশ্যই আমি জোর গলায় বলছি, যারা গাদ্দার, যারা গাদ্দারি করেছে, দলে থেকে যারা দলের ক্ষতি করার চেষ্টা করেছে, তাদের নামগুলো আমরা শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাবো এবং প্রমাণসহ পাঠাবো। আমাদের কাছে প্রমাণ আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমার যদি গলাটা কেটে দেন, সে কাটা গলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বের হবে, অন্য কিছু বের হবে না। স্বভাবতই যে বা যারা যেখানে গাদ্দারি করেছে, দলের সিম্বলে কেউ গ্রাম পঞ্চায়েত, কেউ পঞ্চায়েত সমিতি, কেউ জেলা পরিষদের মেম্বার হয়ে দলের বিরোধিতা করেছে এবং শীর্ষস্থানীয় জেলা নেতৃত্বের মধ্যে অনেক আছেন বা আছে বা ছিল, যারা হয়তো ভেবেছিল যে বাংলায় তৃণমূলের সরকার আসবে না, বীরভূম জেলায় আমরা একাধিক আসনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের আমরা হারাবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আগামীকাল গণনা কেন্দ্রে
মিলিয়ে নেবেন। বীরভূম জেলায় 11টা বিধানসভা কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা জয়যুক্ত হচ্ছে। যে বা যারা গাদ্দারি করেছেন তাদের হিসাব কিনতে হবে, কড়াই গন্ডায় বুঝে নেব। রাজ্য জুড়ে যেভাবে এক্সিট পোল দেখাচ্ছে বা বুথ ফেরত সমীক্ষা যেটা দেখাচ্ছে, কতটা মিলবে বলে মনে হয়? দেখুন, আমি বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমভাবে দেখাচ্ছে। অনেক চ্যানেল, অনেক সংবাদ মাধ্যম তারা যে অর্থের বিনিময়ে করছে, এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমরা গ্রাসরুট থেকে রাজনীতি করি, মানুষের পালস বুঝি। আমরা মানুষের সঙ্গে কাজ করে যেটুকু বুঝতে পেরেছি, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2026 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে যে একের পর এক যে জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন, সারা বাংলার মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দিয়েছে। আমি আবার বলছি, যদি তৃণমূল কংগ্রেস দলে থেকে কেউ গাদ্দারি না করে থাকে, দলে থেকে দলের বিরোধিতা না করে থাকে, দলে থেকে দলের শত্রুতা না করে থাকে, তাহলে বাংলার 294টা বিধানসভা কেন্দ্রেই জোড়া ফুল ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না। কারণ বাংলা বিরোধীরা, জমিদাররা, তারা আদানি আম্বানির কাছের মানুষ, তারা খেটে খাওয়া খেত মজুরের কাছের মানুষ নয়। তাহলে বাংলার যারা 100 দিনে কাজ করেছিল তাদের 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা তারা দিয়ে দিত। তারা বিভিন্ন সময় বাংলাকে প্রতারণা করেছে, সারা ভারতবর্ষের মানুষকে বিপথে পরিচালনা করেছে, তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবো বলেছিল, একটি টাকাও তারা দেয়নি। সারা ভারতবর্ষে 2 কোটি বেকার সমস্যার সমাধান অর্থাৎ কর্মসংস্থান করার কথা তারা ঘোষণা করেছিল, একজন বেকার সমস্যার সমাধান করেনি। কেন্দ্র সরকার আসার পরে অর্থনৈতিকভাবে ভারতবর্ষ পিছিয়ে পড়েছে। দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। স্বভাবতই সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে বিজেপি নিজের আখের গুছাতে ব্যস্ত। তারা ভারতবর্ষের উন্নতি চায় না, তত বাংলার মানুষের উন্নতি চায় না। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটাই নাকি আমাদের অপরাধ। তাই বাংলার মানুষ যখন অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যাচ্ছে, এটা একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামো দ্বারা পরিচালিত সরকার, কেন্দ্রীয় সরকার, সেই যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে তারা মানে না। অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গেলে বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে থানায় বসিয়ে রাখা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এমনকি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলার মানুষ মেনে নেবে না। এই জমিদারদের বিরুদ্ধে, এই জোরদারদের বিরুদ্ধে বাংলা মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদেরই দুভাত ভোট আশীর্বাদ করেছে। আমার হিসাবে বাংলায় 293টা বিধানসভা কেন্দ্রের গণনা আগামীকাল হবে। 293টা বিধানসভা কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুল ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা আছে তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকে, যদি তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে সেই প্রকল্পগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকে, যদি তারা মানুষকে বোঝাতে ব্যর্থ না হয় যে কন্যাশ্রী সেই ফর্মটা স্কুলের টিচার ফিল আপ করে দিচ্ছে, টাকাটা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আমার লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের তারা বোঝাতে ব্যর্থ না হয় যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ব্যাংক থেকে দিচ্ছে কিন্তু দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়গুলো সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকেরা, তাহলে সারা বাংলাতে জোড়া ফুলই ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না। তবুও দিনের শেষে আমি একটা কথা বলবো, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন 1টারও বেশি আসন হলেও বাংলায় আসন বাড়বে। সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কথাতেই শিলমোহর দিয়ে বলি, 250-রও কাছাকাছি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলা মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায় বসছে। 200 থেকে 250-র মধ্যে আসন থাকবে, 200-র নিচে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন থাকবে না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলা মসজিদে বসছে বাংলার উন্নয়নের স্বার্থে। আচ্ছা, কোনো অশান্তির কি আভাস পাচ্ছেন বা কর্মীদেরকে কি নির্দেশ দিলেন? দেখুন, এখন কর্মীদের সঙ্গে বসেছিলাম, আপনারা জানেন বিজেপি তারা বামফ্রন্টের
সে হারমাদদের একটা অংশ বর্তমানে বিজেপির ছত্রছায়ায় গেছে এবং তারা আমার এসসি এসটি সম্প্রদায়ের মায়েদের, বোনেদের, ভাইদের তাদেরকে মধ্যে আসক্ত করে ভুল পথে পরিচয় করছে। আমরা বিভিন্ন যে স্ট্রং রুমগুলো আছে সেগুলো পরিদর্শন করতে গিয়ে যেগুলো দেখেছি, অন্যান্য দল, আমি বিজেপি ছাড়া বাকি দলগুলোর কথা বলছি, তাদের যারা স্ট্রং রুম পাহারা দিচ্ছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা আমি লক্ষ্য করিনি, কিন্তু বিজেপির ক্ষেত্রে কী লক্ষ্য করছে, প্রত্যেককে মধ্যে আসক্ত হয়ে স্ট্রং রুমে আশেপাশে ঘোরাফেরা করছে। তারা চাইছে যে কোনোভাবে ওখানকার বাতাবরণটা একটা অস্থিরতা পরিবেশ তৈরি হোক, ওখানে একটা বাকবিতণ্ড হোক, ওখানে একটা ঝামেলার সৃষ্টি হোক। বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা মধ্যে আসক্ত করে বিজেপি কর্মীদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। তাই আমি আমার কর্মীদের নিয়ে বসেছিলাম নানুর বিধানসভার এবং তাদের সকলকে এই বিষয়টা অবহিত করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসছে। গতকাল আমাদের সর্বোচ্চ নেত্রী এবং সর্বোচ্চ নেতা দুজনেই ডিক্লেয়ার করেছেন, সারা বাংলার মানুষও বুঝে গেছে। স্বভাবতই আমাদের ওদের প্ররোচনায় পা বাড়ালে হবে না, আমাদের সংযত থাকতে হবে এবং চতুর্থবারের জন্য বাংলার মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায়কে অধিষ্ঠিত করার লক্ষ্যে বাংলায় যে শান্তি আছে সেই শান্তিকে আমাদের চিরস্থায়ী করতে হবে। এত ব্যস্ততার মধ্যেও যে এই সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরকমই বিভিন্ন তথ্য কাল যেহেতু গণনা এবং কি ফল হতে চলেছে রাজ্যের বা জেলার ক্ষেত্রে, কাল কিন্তু সারাদিন আমরা সবসময় আপনাদের সামনে সেই আপডেট দিতে থাকবো এবং আমরা জানাতে থাকবো যে জেলায় কোন কোন আসন, কত সংখ্যক ভোটে কে জয়ী হয়েছে, সেই ডিটেলও আপনাদের সামনে দিয়ে থাকবো। নমস্কার। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।